আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের ভালোবাসা পার্ট 4। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এবার বাড়ি যেতে হবে, চলুন। এই কথা বলে আমি হাঁটা শুরু করলাম। দেখতেছি রিয়া ম্যাম আসতেছে না। আমি পিছন দিকে তাকাতে দেখি উনি মাটিতে বসে আছে। আমি বললাম কি হয়েছে, আসতেছেন না কেন? রিয়া ম্যাম বললো আমি হাঁটতে পারছি না, আমার পায়ে ব্যথা করছে। আমি ওনার পায়ের দিকে তাকাতে দেখি ওনার পা ফুলে গেছে। আমি বললাম আপনার পায়ে কি হয়েছে? উনি বললো ওরা যখন আমার হাত পা বাঁধছিল তখন আমার পায়ে ব্যথা পাই। আমি বললাম এবারে বাড়ি কিভাবে যাবেন? রিয়া ম্যাম বললো আমি কিভাবে জানি। তারপর আমি ভাবতে লাগলাম, তারপর ওনাকে কোলে তুলে নিলাম। আমি বলতে লাগলাম ম্যাডাম কিছু মনে করবেন না, এছাড়া আর কোনো উপায় নেই। তারপরে ওনাকে নিয়ে গাড়ির সামনে চলে আসলাম। গাড়িতে ওনাকে বসিয়ে দিয়ে গাড়িটা চালিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসি ওনাকে আবার কোলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। ঢুকতে দেখি আঙ্কেল আন্টি সোফাতে বসে আছে। ওনারা আমাদের এই অবস্থা দেখে দাঁড়িয়ে পড়লো। তারপরে আমি গিয়ে রিয়া ম্যামকে সোফাতে বসিয়ে দিলাম। আঙ্কেল আমার কাছে এসে বলতে লাগলো বাবা রিয়ার কি হয়েছে? আমি বললাম আমার থেকে উনি ভালো জানে। এ কথা বলে আমি রুমে চলে আসলাম। তারপর আঙ্কেল রিয়া ম্যামকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। রিয়া ম্যাম প্রথম থেকে যা হয়েছে তা বললো। আঙ্কেল রেগে বললো ওদের এত বড় সাহস, ওরা আমার মেয়ের সাথে এরকম করেছে, তুই শুধু ওদের নাম বল। রিয়া ম্যাম বললো ওরা মনে হয় এখনো ওখানে আছে, তুমি পুলিশ পাঠিয়ে দাও। আঙ্কেল বললো ঠিক আছে। আমি রুমে এসে ভাবতে লাগলাম আঙ্কেল তো দেশের বাইরে ছিল, উনি কখন আসলো? হঠাৎই দরজা ধাক্কানোর শব্দ পেলাম। তারপর আমি দরজা খুলে দিলাম। দরজা খুলতে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা। আমি বললাম আঙ্কেল ধন্যবাদ দেওয়ার কি দরকার, আমি তো আমার কাজ করছি। আঙ্কেল বললো একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছো, আজ আমার মেয়ের তুমি তো আমাকে ঋণী করে ফেললে। আমি বললাম কি বলছেন আঙ্কেল? আঙ্কেল বললো চলো এবার নিচে চলো, ডিনার করে আসি। খাবার টেবিলে যেতে দেখি রিয়া ম্যাম সেখানে বসে আছে। তারপর আমি আমার খাবারটা নিয়ে যে চলে আসতে লাগলাম। কেউ বলতে লাগলো তুমি এখানে বসে খেতে পারো, উপরে যেতে হবে না। আমি পিছনে তাকাতে দেখি রিয়া ম্যাম দাঁড়িয়ে বললো এই কথাটা। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম আঙ্কেল এই কথাটা কি আপনি বলেছেন? না তো। আমি বললাম নিশ্চয়ই আন্টি আপনি বলেছেন। আন্টি বললো না তো বাবা আমি না। আমি বললাম তাহলে কে বললো? রিয়া ম্যাম বললো আমি বলেছি তুমি এখানে বসে খেতে পারো। আমি এই কথাটা শুনে হা হয়ে গেলাম। যে মেয়ে আমাকে দেখতে পারে না, আমাকে দেখলে নাকি তার গা জ্বলে, সে বলছে তার সাথে একাত্রে বসে খাওয়ার জন্য, আবার তুমি করে বলছে। রিয়া ম্যাম বললো দাঁড়িয়ে আছো কেন, বসো। আঙ্কেল আন্টির দিকে তাকাতে দেখি ওনারাও হা করে তাকিয়ে আছে। এই কথাটা যেন রিয়া ম্যাম বলছে তারাও বিশ্বাস করতে পারতেছে না। আমি বললাম না ম্যাম এখানে বসে খেলে আপনার হয়তো সমস্যা হবে। রিয়া ম্যাম বললো আমার কোনো সমস্যা হবে না, তুমি বসো। আমি আর কথা না বলে আমার খাবারটা নিয়ে উপরে চলে গেলাম। চলে যাওয়া দেখে রিয়া ম্যাম আঙ্কেলকে বললো বাবা ও চলে গেল কেন? আঙ্কেল বললো তুই যেন ওর সাথে এতদিন ব্যবহার করেছিস, তুই কি করে ভাবলি ও তোর সাথে এক টেবিলে বসে খাবার খাবে? ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো তোর থেকে প্রতিশোধ নিত। ওর সাথে আর খারাপ ব্যবহার করিস না, এখন খাবার খা। এদিকে আমি খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিলাম। চোখ বন্ধ করে রাখলাম কিন্তু ঘুম আসছে না। শুধু রিয়া ম্যামের কথাগুলো মনে পড়ছে। উনি কিভাবে আমার সাথে ভালো ব্যবহার করছে, এমনটা তো হওয়ার কথা ছিল না। হয়তো ওনার সম্মান বাঁচিয়েছি তাই জন্য ভালো ব্যবহার করছে। দূর মাথা কিছু আসছে না। এদিকে রিয়া ম্যাম রুমে এসে ভাবতে লাগলো ওর জায়গায় যেন অন্য কেউ থাকতো, আজ আমার থেকে প্রতিশোধ নিত। এতদিন ওর সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাইতে হবে। তারপর আমি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতে ঘুম আসছে না। তারপর আমি মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। দেখতেছি মোবাইলটাও বন্ধ হয়ে গেছে। তারপরে আমি মোবাইলটা চার্জে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। তারপরে এভাবে করতে করতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে সকালে উঠে মাথা নিচু করে বই নিয়ে পড়তে লাগলাম। কেউ একজন চা নিয়ে আসলো, হয়তো কাজের মেয়েটা এসেছে। তা আমি বললাম চাটা এখানে রেখে চলে যাও। মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে। আমি ভাবতে লাগলাম কি ব্যাপার, ওর কণ্ঠ এমন কেন লাগছে। আমি মাথা তুলে উপরের দিকে তাকালাম। তাকাতে দেখি রিয়া ম্যাম চা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরলো দেখি আমি বিছানায় শুয়ে আছি আর রিয়া ম্যাম আমার সাথে বসে আছে। রিয়া ম্যাম বললো ওই তোমার কি হয়েছে, হঠাৎ করে জ্ঞান হারালে কেন? আমি বললাম আপনাকে দেখে। রিয়া ম্যাম বললো কি আমাকে দেখে জ্ঞান হারালে? রিয়া ম্যাম বললো আমি কি ভূত না পেতনি আমাকে দেখে জ্ঞান হারাতে হবে? আমি বললাম না তা হবে কেন, আমি জ্ঞান হারিয়েছি আপনি যে কাজটা করেছেন সেই কাজটা দেখে। রিয়া ম্যাম বললো আমি কি কাজ করলাম? আমি বললাম ওই যে আমার জন্য চা নিয়ে আসছেন, ব্যাপারটা ঠিক হজম করতে পারলাম না তাই জ্ঞান হারালাম। যে মেয়ে আমাকে এক মিনিট অপমান না করে থাকতে পারে না সে মেয়ে আমার জন্য চা নিয়ে আসছে। রিয়া ম্যাম বললো আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি এতদিন, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম আমি তো বিশ্বাস করতে পারতেছি না আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন। রিয়া ম্যাম বললো অন্যায় যখন করেছি ক্ষমা তো চাইতেই হবে। আমি বললাম না ক্ষমা চাইতে হবে না, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই আমি খুশি। রিয়া ম্যাম বললো তবুও ক্ষমা করে দাও আমাকে। বললাম তো ক্ষমা চাইতে হবে না। এ কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। এদিকে রিয়া ম্যাম বলছে আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারোনি, যে করে হোক তোমার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এদিকে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম রিয়া ম্যাম আছে কিনা, না কোথাও দেখা যাচ্ছে না। তারপর আমি টেবিলের উপর চাটা দেখতে পেলাম। দেখি তো চাটা কেমন হয়েছে, না চাটা ভালো হয়েছে। কিছুক্ষণ পর কাজের মেয়েটা এসে বলতে লাগলো নাস্তা করার জন্য। আমি ওকে বললাম আমার নাস্তাটা উপরে দিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর সে আবার আসলো, দেখি হাতে কিছুই নেই। আমাকে এসে বলতে লাগলো স্যার আপনাকে নিচে যেতে বলছে।
নাস্তা করার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি যাও। খাবার টেবিলে যেতে আঙ্কেল বলল, ও তুমি এসেছো, দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি বললাম আঙ্কেল আপনি কি আমাকে ডেকেছেন? আঙ্কেল বলল হ্যাঁ, একসাথে খাবার খাওয়ার জন্য। আমি বললাম সরি আঙ্কেল, আমি এখানে বসে খেলে কারো খাওয়া গলা দিয়ে নামবে না। এই কথাটা বলার পর রিয়া ম্যামের দিকে তাকাতে দেখি উনি মন খারাপ করে ফেলেছে। আঙ্কেল বলল আমি জানি তুমি কথাগুলো কাকে বলছো, দেখো রিয়া তার ভুল বুঝতে পেরেছে, সে তোমার কাছে ক্ষমা চেয়েছে, তাই বলছি প্লিজ তুমি ওকে ক্ষমা করে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমি এখানে বসে খেতে পারবো না, কারণ আমার উপরে বসে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তা আমি উপরে খাবো। আঙ্কেল বলল বুঝতে পেরেছি, কিন্তু আজ থেকে এখানে বসে খেতে হবে। আমি বললাম দেখেন আঙ্কেল। আঙ্কেল বলল চুপ বসো। তারপর আঙ্কেলের রাগ দেখে আমি ভয়ে বসে পড়লাম। রিয়া ম্যামের দিকে তাকাতে দেখি ওনার মুখে হাসি দেখা যাচ্ছে। নাস্তা শেষ করে রুমে চলে আসলাম, এসে দেখি কলেজের সময় হয়ে গেছে। তারপরে আর দেরি না করে কলেজের জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে নিচে গাড়ির সামনে চলে আসলাম, এসে রিয়া ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। এখনো উনি আসছে না কেন। তারপর মোবাইলটা বের করে টাইম দেখার জন্য, কাল রাতে যেভাবে মোবাইলটা সাজে দিয়েছি আর ওপেনই করিনি। মোবাইলটা ওপেন করতে দেখি 50টা মিস কল, সবগুলো তাবাসসুম দিয়েছে। চিন্তা করতে লাগলাম ও এতগুলো মিস কল কেন দিল। হঠাৎই গাড়ির দরজাগুলো আবার শুনতে পেলাম, তাকিয়ে দেখি রিয়া ম্যাম গাড়িতে উঠে বসে আছে। রিয়া ম্যামকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। সেদিন গাড়ির দরজা খোলার জন্য আমার সাথে কি করলো, আজ তিনি নিজে গাড়িতে উঠে বসে পড়লো। তারপরে আমি আর কথা না বলে গাড়িটা স্টার্ট দিলাম। হঠাৎই রিয়া ম্যাম বললো একটা কথা বলবো। আমি বললাম জি বলুন। রিয়া ম্যাম বললো তুমি আমাকে রিয়া ম্যাম বলে ডাকবে না। আমি বললাম কি বলে ডাকবো। উনি বললো তুমি আমার নাম ধরে ডাকবে। আমি বললাম মাফ করবেন, আপনাকে ম্যাডাম ছাড়া অন্য কিছু ডাকতে পারবো না। রিয়া ম্যাম বললো আমাকে তুমি এখনো ক্ষমা করতে পারোনি। আমি বললাম আপনাকে তো আমি ক্ষমা করে দিয়েছি। রিয়া ম্যাম বললো ক্ষমা করেছো সেটা আমি বুঝবো, তুমি যদি আমার নাম ধরে ডাকো। আমি বললাম আপনার উপরে যত রাগ ছিল সব শেষ, কিন্তু আপনাকে আমি নাম ধরে ডাকতে পারবো না। তারপর ওনাকে নিয়ে কলেজে চলে আসলাম। উনি গাড়ি থেকে নেমে তার ফ্রেন্ডের কাছে চলে গেল, আর আমি গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর ক্লাসে চলে আসলাম, এসে বই পড়তে লাগলাম। হঠাৎই মনে হলো আমার সাথে কেউ একজন এসে বসলো, তাকিয়ে দেখি রিয়া ম্যামের বান্ধবী জয়া। তারপর আমাকে বলতে লাগলো কেমন আছো তুমি। আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন। জয়া বললো আমরা দুইজন তো সমবয়সী, তাই আপনি করে না বলে তুমি করে বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলবো। ওর সাথে কথা বলতে লাগলাম। হঠাৎই দরজার দিকে তাকিয়ে দেখি রিয়া ম্যাম আর তাবাসসুম দুজনেই আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর রিয়া ম্যাম আমার দিকে তাকাতে তাকাতে তার নিজের জায়গায় গিয়ে বসে পড়লো, আর এদিকে তাবাসসুম আমার দিকে রাগী দৃষ্টিতে এগিয়ে আসতে লাগলো। আমি ভাবতে লাগলাম এদের আবার কি হলো।